গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এদিকে ঘর ঝাঁটানো হয়ে গেছে। এখন আমি দেখো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নেব, দিয়ে আমি ধুয়ে নেব। তো জল দিয়ে একটু ধুয়ে নিলে বাসি উঠোনটা বেশ ভালো লাগে। সকাল সকাল না ধুলে পরেও খারাপ লাগে যে উঠোনের সামনেটা না ধুলে। আর এখন সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর দেখো আমি স্নান সেরে এখন পুজো করতে বসে গেছি। তো পুজোও হয়ে এসছে প্রায়। আর ওইদিকে ছেলে চলে গেছে স্কুলে। আর স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসালে দেখবে ভালো লাগে, কিন্তু রান্নার পরে আর পুজো দিতে ইচ্ছে করে না তখন বেলা হয়ে গেলে। তো ওই জন্য আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরেই রান্না বসাই। আর এদিকে দেখো আমি ঘি করলা ভেজে নিয়েছি, এদিকে ডাল করে নিয়েছি। আর এখানে আমি একটু আলুর দম করে নিয়েছি সকালে মুড়ি খাওয়ার জন্য। তো সকালে আজকে আলুর দম দিয়ে মুড়ি খাবো। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। তো মাংসটা একটু কষা কষাও করবো, যাতে ডাল তো হয়েইছে, কারণ ডালের সাথে মাংসের ঝোলটা ভালো লাগবে না খেতে। তো একটু শুকনো শুকনো করে করলাম। আর ভাতও বসিয়ে দিচ্ছি এদিকে পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো অল্প আছে, আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, ভাতটা হয়ে যাবে। আর এখানে দেখো একটু চাল আর একটু বিরি কলার ডাল আমি ভিজিয়ে দিয়েছি, এটা বেটে নেব। তো সন্ধ্যাবেলা একটু ইডলি করব। আর এখন সন্ধে হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার। তো দেখো আমি চলে এসেছি ছাদে ঠাকুর ঘরে সন্ধে দিতে। তো আগে সন্ধেটা দিয়ে নিই। আর এই ঠাকুর ঘরে এখনও লাইট লাগানো হয়নি, সেই কারণে দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো আগে সন্ধেটাকে দিয়ে নিই। আর এখন আমি নিচে চলে এসেছি, উপরে সন্ধেবাতি দেখিয়ে ঘর দুটোতে একটু সন্ধেবাতি আমি দেখিয়ে দেব। আর এদিকে দেখো সেই চাল আর ডালটা যে দেখালাম তোমাদেরকে, সেটা আমি দেখো বেটে নিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ রাখার পরে 8 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে এটা দেখো একটু ফুলে উঠেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেবো। আর এটা একটু ঘন আছে, তো এখন এর মধ্যে অল্প জলও দিয়ে দেবো। আর ঘরে বানিয়ে ইডলি খাওয়া দেবে, খরচাটাও কম হয় আর খেতেও ভালো লাগে। তো অনেকগুলোই হয়েছিল, বেশি ইডলি করেছিলাম। তো আমি পরে ভয়েস দিচ্ছি যেহেতু। তো অনেকগুলো ইডলি হয়েছে, সবাই পেট ভর্তি করে খেতে পেরেছে। তো কিনতে গেলে তো এই ইডলিটা অনেক টাকাই পড়ে যেত, কিন্তু ঘরে যেহেতু বানিয়েছি, শুধু 10 টাকা ডাল দিয়ে 100 গ্রামের মতো ডাল দিয়েছি। তো দেখো খুব কম খরচে অনেকগুলো ইডলি হয়ে গেছে। আর এখানে আমি দেখো 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। তো ইনোটা দিলে কি ইডলিগুলো স্পঞ্জির মতো হয়, খুব সুন্দর নরমও হয় আর ফুলে খুব ভালো। তো এখন আমি ইনোটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। তো বেশি এটাকে বেশি মিশাবো না। তো দেখো হালকা হাতে একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি। তো ওর মধ্যে আমি একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে ইডলিটা নিচে না লেগে যায়। এখন এবার এগুলোকে হাতে করে একটু আমি বুলিয়ে নেব, তারপরে ইডলিটাকে আমি তৈরি করে নেব।
আর এদিকে দেখো ইডলিটা আমার করা হয়ে গেছে। আর কতগুলো হয়েছে, বড় বাটির এক বাটি হয়েছে। শুধু আমার ডাল খরচাটাই দেখো লেগেছে। আর এদিকে দেখো আমি চাটনিটা আগে থেকে করে রেখেছিলাম। তো একটু নারকেল, ছোলার ডাল দিয়েছি, বাদাম দিয়েছি, আর একটু কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে দিয়েছি। আর আমি সাম্বার ডালটা করিনি, কেন এই চাটনি দিয়েই খেয়ে নেবে বলছে মেয়েরা, তো সেই কারণে আর ডালটা করলাম না। তো অন্য সময় হলে ডালটা করি আমি, তো আজকে আর ডালটা করলাম না। তো এখন দেখো আমি ইডলিটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি খেতে দিয়ে দেবো সবাইকে, নিজেও খেয়ে নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ইডলি খাওয়া হয়ে গেছে। আর ছেলে পড়তে বসেছিল, দেখো খাটে চারদিকে বই খাতা ছড়িয়েছে, আর পড়ে নিয়ে একটু সময় খেললো। খেলে এখনও ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক সকালে উঠেছিল, স্কুল যাওয়ার তাড়া ছিল। তো ওকে 6:30টার মধ্যে তুলে দিই, তো তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, কারণ একটু আগের থেকে না উঠালেও হয় না। এমনিতেই ছোট তো উঠতে চায় না। তো দেখো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একটু সময় ও পড়েছিল, তো আজকে সেরকম পড়েনি, যেহেতু স্কুলে আজকের থেকে ছুটি পড়ে গেছে। তো ওই কারণে আর বেশি চাপও দিলাম না, একটু পড়ে নিয়ে একটু খেলে নিয়ে ও ঘুমিয়ে গেছে। আর এখন দেখো আমি একটু বিছানাটাকে একটু গুছিয়ে নেব, সমস্ত খেলনাগুলো তুলে রেখে দেবো এবার।